হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বেঙ্গলের ফেমাস আলু পোস্ত তৈরি করে দেখাবো। আলু পোস্ত তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 6টা আলু নিয়েছি। প্রথমে আলুর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। সবকটা আলু কাটা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে জল দিয়ে ভালোভাবে আলুগুলো ধুয়ে নেব। আলুটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা বাটিতে পোস্ত নিয়েছি। পোস্তর মধ্যে সামান্য পরিমাণে জল দিচ্ছি। দিয়ে ভালোভাবে জলের সাথে মিশিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর পেস্ট করে নেব। আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পর এবার দুটো কাঁচা লঙ্কা সহ পোস্তটা পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। পোস্ত পেস্ট করা হয়ে গেছে। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে 1 টেবিল স্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড মতো কালো জিরেটা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়েই ভালোভাবে ভেজে নেব আলুগুলো হালকা করে। এক টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা ভাজা হয়ে গেছে। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে, আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে দেখতেই পারবেন ঘন হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আলু পোস্ত তৈরি হয়ে গেছে। এবার ইন্ডাকশান বন্ধ করে দিচ্ছি। এবার একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আলু পোস্তটা ঢেলে দিচ্ছি। উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা বাটিতে ভাত নিয়েছি। এবার প্লেটটা উল্টে দিচ্ছি এইভাবে। সাইডে আলু পোস্ত দিয়ে দিচ্ছি আর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আর ভাতের উপরে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা আর লবণ আর লেবু দিয়ে দিচ্ছি। আলু পোস্ত তৈরি হয়ে গেছে বেঙ্গলি স্টাইলে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।